ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লার্ন উইথ আশিক। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস করব। এই ক্লাসে ইন্টারেস্টিং এই কারণে বিকজ এটা জেনারেলি সচরাচর আমরা এই যে স্পিকিং ইংলিশটা করে থাকি এখানে খুব বেশি বহুল ব্যবহৃত, এবং এটা আমরা অনেকেই জানি না বললেই চলে। ইভেন স্টুডেন্ট তো পরের কথা, অনেক টিচারও এই ব্যাপারটা সম্পর্কে জান না, বাট বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই জিনিসগুলো ইদানিংকালে খুবই বেশি আসতেছে। সো আমরা ট্রাই করবো সেই জিনিসটা জানার। সো লেটস ডু ইট। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভেরিয়েশনস অফ জেন্ডার। এই যে জেন্ডারের ক্ষেত্রে যে ভেরিয়েশনগুলো আছে, যেমন আমরা জেনারেলি সবাই জানি ছেলেদেরকে বলা হয় ম্যান, মেয়েদেরকে বলা হয় ওম্যান, এই ধরনের আমরা জানি, অথবা ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার। বাট কিছু জিনিস আছে যেগুলার ক্ষেত্র বিশেষে শুনতে একই রকম লাগে, বাট এক একটা কিন্তু এক এক জিনিসকে মিন করে। বা কেউ পুরুষকে মিন করে, কেউ মহিলাকে মিন করে, আবার কেউ এই পুরুষ মহিলা দুইজনের বাচ্চাকে মিন করে। সো এই কখন কি মিন করে এবং তাদের নাম কি কি হয়, আজকে আমরা সেইটাই জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো লেটস ডু ইট। সর্বপ্রথম আমরা একটা জিনিস জানার চেষ্টা করি, সবাই আমরা মোটামুটি এটা সবাই জানি, ড্রেক। আমরা অনেকেই জানি ড্রেক মানে হাঁস, বাট এটা কিন্তু অনেকে জানি না। ড্রেক মানে শুধু হাঁস না, ড্রেক মানে হচ্ছে পুরুষ হাঁস, অর্থাৎ পুরুষ পাতি হাঁস। ড্রেক বলতে কিন্তু শুধু হাঁস বললেই হবে না, এই হাঁসটা যখন পুরুষ পাতি হাঁস হবে তখন আমরা তাদেরকে বলবো ড্রেক। এখন আপনি যদি বলেন ভাইয়া তাহলে মহিলা পাতি হাঁসকে কি হবে, মহিলা পাতি হাঁস হয়ে যাবে ডাক। পুরুষ পাতি হাঁস হচ্ছে ড্রেক, মহিলা পাতি হাঁস হচ্ছে ডাক। এখন আমরা যদি বলি এই দুইটার মাধ্যমে যে বাচ্চাটা আসবে সেই বাচ্চাটা কি বলা হবে, বাচ্চাটা কিন্তু এই দুইটার একটাও না, বাচ্চাটাকে বলা হবে ডাকলিং। খুব স্পেসিফিক্যালি শুনে রাখবেন, পুরুষ পাতি হাঁসকে বলা হচ্ছে ড্রেক, মহিলা পাতি হাঁসকে বলা হচ্ছে ডাক। আর এই দুইজনের মাধ্যমে যে বাচ্চাটা ফুটে সেই বাচ্চাটাকে আমরা বলতেছি ডাকলিং। এটা একটা কমন সেন্টার, আমরা পারবো ইনশাল্লাহ। সো নেক্সট ওয়ান, আরো মজার জিনিস, রুস্টার। আমরা অনেকেই ওই মুরগি বলতেও যা বুঝি, মোরগ বলতেও বুঝি না, ইংলিশে এগুলোর আলাদা আলাদা আছে। বাংলায় নাই, বাংলায় মুরগি মোরগ বলি আমরা, বাট ইংলিশে এগুলাকে আলাদা আলাদা বলা হয়। রুস্টার মানে হচ্ছে মোরগ, হেন মানে হচ্ছে মুরগি, আর এই মোরগ আর মুরগির মাধ্যমে যে বাচ্চাটা ফুটে তাকে আমরা বলি চিক। এগুলা মনে রাখতে হবে, তাকে আমরা বলি চিক যখন এটা সুন্দর করে মাংসের মতো হয়ে যায়, যেটা থেকে এসেছে চিকেন। সো আমরা বলছি রুস্টার মানে মোরগ, হেন মানে মুরগি, আর এই দুইজনের মাধ্যমে যে বাচ্চাটা সেটা হচ্ছে চিক। আরো একটু খেয়াল করার চেষ্টা করি, র্যাম মানে ভেড়া, র্যাম মানে হচ্ছে ভেড়া। ভেড়া বলতে বুঝেছি পুরুষ ভেড়া, বাট এই পুরুষ ভেড়াটাই যখন ইউ হয়ে যায় তখন সে পুরুষ থাকে না, সে হয়ে যায় ভেরি। র্যাম মানে হচ্ছে পুরুষ ভেড়া, ইউ মানে হচ্ছে পুরুষ না মহিলা ভেরি ভেড়াই, বাট ভেড়ার মহিলা পার্টটাকে বলা হচ্ছে ইউ, আর এই দুইজনের যে বাচ্চাটা সেটাকে বলা হচ্ছে ল্যাম্ব। ল্যাম্বো কিন্তু ভেড়া, বাট ল্যাম্বটা হচ্ছে ভেড়ার বাচ্চা, নট পুরুষ বা মহিলা। এটা হচ্ছে কমন জেন্ডার। তো এটা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, এটা হচ্ছে ফেমিনাইন জেন্ডার, এটা হচ্ছে কমন জেন্ডার। দ্য নেক্সট ওয়ান ইজ বুল। বুল মানে ষাঁড় যখন বুঝে, আমরা গরুরই খুব তরতাজা ব্যাপারটা যখন বুঝাচ্ছি, এক কথায় পুরুষ গরু যখন বুঝাচ্ছি তখন সেটাকে আমরা বলছি বুল। এটা যখন মহিলা গরুর জাতে চলে যাচ্ছে তখন সেটাকে আমরা বলছি গাভি বা কাউ। আর এটারই বাচ্চা যখন হচ্ছে তখন তাকে আমরা বলি কাফ। অর্থাৎ গরু বাচ্চাকে যেটা আমরা বলবো সেটা হচ্ছে কাফ। কাফ মানে গরু এবং বুলের যে বাচ্চারা, অর্থাৎ এই বুলও যখন ছোট ছিল তখন এই বুলকেও কিন্তু আমরা বলতাম কাফ, বা এই কাউ যখন ছোট ছিল তখন এই কাউকেও আমরা বলতাম কাফ। দ্য নেক্সট ওয়ান ইজ ডগ। ডগ মানে কুকুর, বাট সব কুকুর কিন্তু কুকুর না। কিছু কুকুর আছে কুত্তি, সেটা হচ্ছে বিচ, যেটা দিয়ে আমরা বেসিক্যালি গালাগালি করে থাকি বিভিন্ন সময়। বিচ মানে হচ্ছে কুত্তি বা মহিলা কুকুর, ডগ মানে হচ্ছে কুকুর, পুরুষ কুকুর। আর এই দুইজনের বাচ্চা যেটা সেটাকে বলা হয় পাপ্পি, কুকুরের বাচ্চা। আমরা অনেকে মনে করি পাপ্পি মনে হয় কারণ নাম, না, পাপ্পি মানে হচ্ছে কুকুরের বাচ্চা। ওকে, দ্য নেক্সট ওয়ান ইজ ক্যাট। ক্যাটের মজার ব্যাপারটা হচ্ছে ক্যাটের পুরুষ বিড়ালকেও ক্যাট বলে, আবার মহিলা বিড়ালকেও ক্যাটই বলে, অন্য কিছু বলে না। বাট এদের বাচ্চার নামটা একটু ডিফারেন্ট, বাচ্চার নামটা হচ্ছে কিটেন। বাচ্চার জেন্ডার যেটা সেটা হচ্ছে কিটেন, বাট পুরুষ ক্যাট মহিলা ক্যাট দুজনই ক্যাটই হয়, এদের অন্য কোনো জেন্ডার হয় না। সিংহর ক্ষেত্রে লায়ন মানে হচ্ছে সিংহ, অর্থাৎ পুরুষ সিংহ। আবার বলছি পুরুষ সিংহর ক্ষেত্রে লায়ন, কিন্তু এই সিংহটাই যদি মহিলা সিংহ হয়ে যায় তখন সেটা সিংহ হয় না, সেটা হচ্ছে সিংহী। আর সিংহের ইংলিশ হচ্ছে লায়নেস। আর এই সিংহ আর সিংহী দুইজনের যে বাচ্চাটা হয় কমন জেন্ডার, সেই বাচ্চাটার নাম হচ্ছে কাব। সো আমরা বলছি আজকে আমরা কিছু জেন্ডার শিখলাম, যে জেন্ডারগুলো পুরুষ মহিলা এবং তাদের বাচ্চা তিনজনকে আলাদা আলাদা নামে ডাকা হয়। আই হোপ এটা আপনারা
ভালো করে দেখবেন এবং এটা খুব মজার, একবার করে দেখলে ইনশাল্লাহ আর কখনো ভুল হবে না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।